ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার থেকে শুরু হবে। প্রবলেম 5। এখানে বলতেছে যে 9x - 2 ÷ 3 প্লাস 4x² - 7 ডিভাইডেড 4x² + 3। এরপরে সমান সমানের এই পারে আছে দেখো 6x - 1 ÷ 2। এখন এটা থেকে আমাদের সলভ করতে বলেছে, মানে সমাধান করতে হবে আর কি। তো আমরা ফার্স্টে অঙ্কটা উঠাবো। অঙ্কটা উঠানোর পরে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে নিচে 3 আছে, এখানে নিচে 2 আছে, আর এই মাঝখানে অনেক বড় সংখ্যা আছে। তাহলে তোমার কি মনে হয় না যে এইখানে যদি আমরা এই 3 আর 2 এই দুইটারে যদি এক পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই যে ক্যালকুলেশন করাটা, আমাদের লসাগু করাটা সহজ হবে না? হ্যাঁ। তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, এক পাশে নিয়ে যাব এই ছোট ছোট নিচে যেটা থাকে এটাকে বলা হচ্ছে হর। এই হরটাকে আমরা কি করব, এক পাশে নিয়ে যাব। এক পাশে নিয়ে গেলে আমাদের ক্যালকুলেশন করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি করেছি দেখো, এই এই সংখ্যাটাকে সমান চিহ্নর ডান পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিয়েছি। পুরো সংখ্যাটাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে গিয়ে আমরা মাইনাস করে দিয়েছি। এবার আমরা চাইলে এটা লসাগু করতে পারি। এখানে শর্টে করেছে, আমরা একটু বড় করে করব। এখানে দেখো, এখানে 4x² যেটা ছিল সেটা আমরা রেখে দিব। 4x² - 7 ডিভাইডেড 4x² + 3। এই পাশে যদি লসাগু করি, লসাগু কত হয় বলো তো? 3 আর 2 3 × 6 হয় না লসাগু? 6। হ্যাঁ, লসাগু কিন্তু 3 × 6 হয়। আচ্ছা, এরপরে লসাগু যদি 6 হয় তাহলে এখানে কত হবে? এখানে হবে হলো 18x 18x। 18x। আচ্ছা, অনেকে বুঝবেন না -3। 18x কিভাবে হলো। এখানে যদি 3 আর 2 লসাগু 6 হয়, তাহলে এখানে নিয়ম হচ্ছে, এখানে কত আছে? 2 আছে, আর এখানে লসাগু হচ্ছে 6। তাহলে 2 দিয়ে এই 6কে ভাগ করো, তাহলে 3 হবে। ওই 3 দিয়ে উপরের সংখ্যাগুলোর গুণ দিতে হবে, তাহলে হয়। 318x - 3। এবার এখানে 3 আছে, 3 দিয়ে লসাগুকে ভাগ করো, তাহলে 2 হয়। 2 দিয়ে উপরের সংখ্যাগুলোর গুণ দাও, তাহলে কত হয়? মাইনাস আঠারো 18x। এক্স তারপরে -4, তাই তো? না, +4, +4। +4 হবে স্যার। ওকে। এখন এই যে 18x আর 18x এই দুটো তো কাটাকাটি যায়, তাই না? হুম। আঠারো হ্যাঁ। এক্স 18x এই দুটা কাটাকাটি চলে যায়। 18x কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি আমাদের? 1/6। এখানে -3 আর 4, তাহলে 1/6 থাকে, তাই না? তাহলে এ পাশে যা ছিল তাই থাকে। 4x² - 7 ডিভাইডেড 4x² + 3, আর এ পাশে থাকে 1/6। এবার এটা যে একটা আড়াআড়ি গুণ করা যায়, আমরা কি আড়াআড়ি গুণ পারি? হ্যাঁ। জি পারি। এখান থেকে একটা আড়াআড়ি গুণ করা যায়, তাহলে এখান থেকে একটা আড়াআড়ি আমরা গুণ করে ফেলবো। তার মানে 6 দিয়ে গুণ করবো কাকে? এটাকে গুণ করব। তাহলে এই যে দেখো, এখানে আমরা আড়াআড়ি গুণ করেছি, 6 দিয়ে গুণ করেছি। আর এই পাশে 1 দিয়ে গুণ করলে, এ পাশে যা 1 তাই। দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকে। ওয়ানটা কিভাবে হইলো? ওই যে উপরে 1 ছিল না, 1/6 এর। উপরের ক্যালকুলেশনটা দেখেন। আচ্ছা, বুঝতে পেরেছো? এটা এই এই লাইনটা বুঝতে পেরেছো যে 6 দিয়ে আমরা গুণ করলাম, এই যে এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, আর এই কোনাকুনি গুণ। তাহলে 6 দিয়ে গুণ করলাম 4x² - 7, আর এখানে 1 দিয়ে চার গুণ করলে এটাই হয়। প্লাস ভাইয়া, মাইনাস 4 থেকে 3 বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ। উপরে +4 আর -3 বিয়োগ করলে 1 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে। আর কোনো কোশ্চেন আছে এখানে? না ভাইয়া, ভাইয়া। বলো। এই আর্গুমেন্ট কি সবসময় ইকুয়াল সমান চিহ্নের ওই পাশ থেকেই হয়? কোনটা ভাইয়া, আমি বুঝি নাই, আবার বলো। আর গুণন? হ্যাঁ, হ্যাঁ, আর না, গুণনটা কি এই সব? এই পাশ থেকে হয়, ইচ্ছা তোমার কোনাকুনি গুণ দিলেই হলো। ভাই, আমি বলতে চাইছিলাম যে মাঝে যে সময় সমান চিহ্ন আসবে আর কি, ইকুয়াল, হ্যাঁ, তখন কি শুধু আর আর গুণন হয়? মাঝে যেটা, হ্যাঁ, ইকুয়াল থাকলে
চাইলে তুমি আর গুণন করতে পারো যখন ইকুয়াল থাকে, দুই পাশ সমান থাকে, মাঝখানে যখন ইকুয়াল থাকে তখন। আবার গুণ থাকলেও তো হয়। হ্যাঁ। 4x² + 3 এটা কি? ভাই মাইনাস থাকলে তখন কি লসাগু করবো নাকি মাঝখানে, নাকি আড়াআড়ি তখন? মাইনাস প্লাস থাকলে সমান তো চিহ্ন মাইনাস আড়াআড়ি থাকলে হয় না। লসাগু অন্য কিছু হইতে পারে, সূত্র হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। সমান চিহ্ন ও থাকলে আর গুণন করা যায়, সেটাই বললাম আর কি। তাই আমার ভাইয়া এর সমান। এর মানে এই না যে আমার সবসময় সমান চিহ্ন থাকলে আমি সবসময় করবো, এটা অঙ্ক বুঝে করতে হবে যে অঙ্ক অঙ্ক এখন আর গুণন দরকার আছে কিনা, সেটা বুঝে তারপরে করতে হবে, আন্দাজে করে দিলে কি হবে? 4x² + 3 কিভাবে হইলো ভাইয়া? আচ্ছা, 4x স্কোয়ার কিভাবে হলো? 4x স্কোয়ার তো ছিল, আমরা কি কি কোনো ক্যালকুলেশন করেছি অঙ্কে? না 4x স্কোয়ার ছিল? হ্যাঁ হ্যাঁ। ফোর অঙ্ক ফোর এক্স স্কোয়ার তো অঙ্কেই ছিল। অঙ্কই ছিল, তাহলে অঙ্ক তো দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা পরের লাইন থেকে আসি, তাহলে 6 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 4 × 6 = 24 x² ভাইয়া মাইনাস 6 × 7 = 42, আর এখানে যা ছিল তাই। ঠিক আছে। এবার এবার আমরা এই 4x স্কোয়ার যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, ধরো এই লাইন থেকে যদি আমি একটু বড় করে করি, 24x², আর ওই 4x² যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি -4x², আর ওই পাশে কি থাকে? 3 থাকে। আর এখানে যে -42 ছিল, -42টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? +42, তাই না? তাহলে এখানে থাকে 20x² বিয়োগ করলে, আর ওই পাশে হচ্ছে 45। 45। বুঝতে পেরেছি এই পর্যন্ত? এরপরে আমরা এরপর আমরা কি করব? ওই যে 20টাকে ওই পাশে এটাকে বার করে এটাকে প্লাস ওই চাইলে, পাশে। হ্যাঁ, এটাকে চাইলে আমরা 20টাকে ওই পাশে পাঠাই দিতে পারি, যেমন x² = 45/20, চাইলে কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটাকাটি করো, 5×9 = 45, আর 4×5 = 9/4, তাহলে অ্যান্সার 9/4। আর এই পাশে স্কোয়ার আছে না, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, দেখো রুট হয়ে যাবে। রুট করে দিয়েছি, রুট আবার 9/4। ভাইয়া, ভাই, এই বলো। সাইডটা আবার কোন ভাই বুঝি আমি নাই। যদি ডাইরেক্ট এই 20টাকে 45 দ্বারা ভাগ করে দিতাম, তাহলে পয়েন্টে আনলে হতো না? আর দশমিকে এই ধরনের অঙ্কে, সমাধানের অঙ্কে দশমিক আনবা না, হ্যাঁ, ফ্রাকশন রেখে দিবে। ঠিক আছে, সমাধানের অঙ্কে ফ্রাকশন রেখে দিবা, দশমিক আনবা না। ভাই এই ভাইয়া প্লাস ক্যালকুলেশনটা ফোরটা আরেকবার কিভাবে দেখেন তো হলো? ভাই, প্লাস আবার একটু ফোরটা দেখেন তো। প্লাস ফোরটা কিভাবে হলো? +4, +4 কোথায় পাইলে? ভাইয়া উপরে ওই যে লসাগু করার সময়। লসাগু করার সময়। ও আচ্ছা, +4টা কিভাবে হলো? ওই যে আমরা আমরা এই যে এখানে কত ছিল? 2 ছিল না? এখানে সরি 2 না, এই যে 3 ছিল। তাহলে 3 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 2 পাওয়া যায়, এই 2 দিয়ে উপরে গুণ করো। উপরে গুণ করলে এখানে তো মাইনাস ছিল, কিন্তু ব্রাকেট এই যে আগে একটা মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। রেডিগুলো চাল এগুলো। ভাই ওকে, 20x² পরের ক্যালকুলেশন একটু দেখেন তো ভাই। কোনটার পরে? 20x² পরের ক্যালকুলেশনটা যে x² সমান কিভাবে করতে হয় একবার দেখেন তো। x² এই যে এখানে এখানে ভাই এই যে 20x = 45, তারপরে x² পর কি করছেন ভাই একবার একটু দেখান। ভাগ করে দাও না ভাই, ওই পাশে 20টা গেলে কি হয়? ভাগ হয়ে যায় না? এটা 20টা গেলে কি ভাগ হয়ে যায় না? তা কাটাকাটি করলাম না আমি এখানে। এখানে যদি কাটি তাহলে 9 হয়, 5 দিয়ে কাটো, 5×9 = 45, আর 4×5 = 20, 9/4 হয়। ভাইয়া রুট উঠে কি শেষের লাইনে প্লাস চিহ্ন হয়েছে? হ্যাঁ, রুট থাকলে প্লাস মাইনাস দিতে হয়। যখন রুটটা উঠাই দিলে তাহলে প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে। 3/2, এটা জি 3/2 ভাইয়া কেন হলো বুঝতে জানো? পারছি। নাইন মাইনাস কে লাগে। রুট হ্যাঁ, না উঠা, হ্যাঁ, যেহেতু উঠানো যাচ্ছে, এখন তুমি 9কে রুট করো, দেখো 3 আসে। জি 4কে রুট করো, দেখো 2 আসে। এখন যদি এমন সংখ্যা থাকতো যে রুট করলে দশমিক আসে, তাহলে আর রুট ওঠানোর দরকার নেই, তাহলে রুট সহ অ্যান্সার করে দিতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন? ভাই বুঝতে পারছি, তবে ওই যে রুট ওভার তুলে দিলে প্লাস মাইনাস কি রাইখা দিতেই হবে? হ্যাঁ, রুট মাস্ট বি। রুট 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 যখনই তুলে দিব তখনই প্লাস মাইনাস দিতে হয়, কারণ রুটের মান প্লাসেও হইতে পারে, মাইনাসেও হইতে পারে। ঠিক আছে। ঠিক আছে ভাই।
ওকে, প্রবলেম 6-এ চলে আসি। প্রবলেম 6-এ দেখো একটা অঙ্ক আছে, এটা সমাধান করতে হবে। তো আমরা ফার্স্টে অঙ্কটা এখানে উঠাই নিলাম। অঙ্কটা উঠাই নেওয়ার পরে আচ্ছা, একটু 1 মিনিট। তো এদিকে উভয় পাশে বর্গ করা যায় না? হ্যালো হ্যালো। ভাই এটা কি উভয় পাশে বর্গ করা যায় রুট ওভার তুলে দেওয়ার জন্য? একটু অপেক্ষা করো, ভাইয়া হয়তো কোনো কাজ করতেছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, কি যেন কোশ্চেন করেছিলে, বলো এবার। ভাই বলছিলাম উভয় পাশে বর্গ করা যায় না, রুট হ্যাঁ, ওভারটা উঠে উভয় দেওয়া। উভয় পাশে বর্গ করা যায়, আবার উভয় পাশে বর্গ করার আরেকটা কাজ করা যায়, যেটা করলে অঙ্কটা ছোট হবে। সেটা হলো, এখানে দেখো আছে হচ্ছে x/x+16, আবার এইখানে আছে উল্টাটা, এইখানে দেখো আবার আছে উল্টাটা। তাহলে এক ওকে, জায়গায় আর আছে গুণ। x/x+16, আর এক জায়গায় আছে x+16/x। তার মানে আমি যদি ধরে নেই যে √x/x+16 = y, দেখো এখানে আমরা y ধরে নিছি, ঠিক আছে, এই এই ডট ডট না দিলেও চলবে। আর ধরো আমরা এখানে এই ডট ডট বাদ দাও, সমীকরণ দরকার নেই, আমরা জাস্ট √x/x+16 ওয়াই ধরেছি। তাহলে আমরা এই এই পুরো মানটার পরিবর্তে ওয়াই লিখতে পারি, যেহেতু আমি ধরে নিয়েছি এটা সমান ওয়াই। তাহলে পুরোটার পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি। আর এইটা তো উল্টা, এই জন্য এইটার পরিবর্তে 1/y লিখতে পারি। এটা কি বুঝছো না বুঝো না, এটা বলো আগে। ভাইয়া বুঝি নাই। স্যার আরেকবার, আমার নেটটা চলে গেছে। এক্স ওয়াই নিলে হইব না? হ্যাঁ, এখানে তো এক্স ছিল, এই জন্য আমরা ওয়াই ধরে নিছি। এক্স তো অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই জন্য এক্স না ধরে ওয়াই ধরেছি। আমি বললাম, আচ্ছা আমাকে এইটা বলো আগে। ভাইয়া ওয়াই না ধরে যদি অন্য কোনো মান ধরি? পি ধরো, হ্যাঁ, পি পি ধরা কিউ। যাবে, ঠিক আছে। আমি বলছি যে ধরো, এই যে এইখানে যেটা আমরা ধরে নিয়েছি যে √x/x+16, x/x+16, এটাকে আমরা ধরেছি হলো ওয়াই। এখন যদি উল্টা হয় x+16/x, এইটার মান তাহলে কত হবে? এইটার মান 1/y হবে। কেন 1/1 হবে, ওয়াই হবে? আচ্ছা, এইটা তো উল্টা করে দিছি, তাই না? এটা যা আছে এই জায়গায় এসে এটা কি করেছি, উল্টা করে দিছি না? তাহলে এখানে ওয়াই এর নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান ধরতে হবে, যে ওয়াই এর নিচে কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে। তাহলে এটাকে যদি উল্টা করে দেই তাহলে 1/y হবে। এবার বলো স্যার বুঝছো এখন কিনা। বুঝছি।
জি ভাই বুঝছি। বুঝতে জানি। পেরেছি। তাহলে প্রথম মানটার জায়গায় আমি ওয়াই লিখতে পারি, আর পরের মানটার জায়গায় আমি লিখতে পারি 1/y। আর সমান চিহ্ন ডান পাশে আছে 25/12। এবার এটাকে লসাগু করলে লসাগু ওয়াই হয়। তাহলে ওয়াই এর সাথে ওয়াই গুণ করো, y² + 1। তারপরে 25/12। এবার আড়াআড়ি গুণ করো, এখানেও আড়াআড়ি গুণ, এই যে এই কোনাকুনি গুণ, গুণ করে দাও। এবার গুণ করে সবগুলোর সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসো। এবার এখানে একটা মিডিল টার্ম করতে হবে। এখন বলো যে মিডিল টার্ম পারো কি? স্যার আমার উপরের জায়গায় আরেকবার বুঝাই দিবেন? মিডিল টার্ম কি পারো? পারি ভাইয়া। জি স্যার। মিডিল টার্ম করার নিয়ম আছে একটা। মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এই যে প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যাটা, এই দুইটা গুণ করতে হবে। 12 12 কত হয়? 144। তাহলে গুণ করলাম, গুণ করার পরে এবার লসাগু করতে হবে। প্রথমে 2 দিয়ে, ছোট সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা 2 কত হয় ভাগ করলে বলো তো? 72। 72। আবার যদি 2 দিয়ে ভাগ করি 36। 30। আবার 2 দিয়ে ভাগ করলে 18। 18। 2 দিয়ে ভাগ করলে 9। 2 9। দিয়ে আর যায় না, 3 দিয়ে যায়, তাই না? এখন আমার হয়েছে কত? 2 × 2 × 2 × 2। আর 3 হয়েছে কয়টা? 3 × 3। তাহলে 3 তিরিখে কত হয়? 9। আর 2 × 2 × 2 × 2 কত হয়? 16। 4 × 4 = 8 × 2 = 16। তাহলে 16 এবং 9 হলো, তাই না? তাহলে আমরা দেখো এই যে 16 এবং 9, -16y -9y, এখানে -25 ছিল উপরে। তাহলে -25কে -16y -9y দ্বারা ভেঙেছি। এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে, এই দুইটা সংখ্যা গুণ করলে 144 হবে। এই 16 আর 9 গুণ করো, দেখো 144। আর 16 আর 9 যোগ বিয়োগ করলে এই মাঝখানের সংখ্যাটা হইতে হবে 25 হইতে হবে। যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যা, আর গুণ করলে ওই 144 হইতে হবে। এমন ভাবে লসাগুটা ভাঙতে হবে। এবার আমরা দুইটা দুইটা করে কমন নিব। প্রথমে এই দুইটা থেকে 4y কমন নিয়েছি, 4y। তাহলে এখানে থাকে 3y আর এখানে থাকে 4। আর এই দুইটা থেকে কমন নেব কি? 3 কমন নিব। 3 কমন নেওয়া যায়, এই সেম জিনিস 3y - 4। তাহলে এখানেও একটা 3y - 4, এখানেও একটা 3y - 4। তাহলে একটা 3y - 4 কমন নাও, তাহলে 4y - 3। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y এর মান হবে 4/3। আর এটা ইজ ইকুয়াল টু 0 হলে y এর মান হবে 3/4। অঙ্কটা এখানেই শেষ না, এখানে যদিও এখানে শেষ করে দিছে, আর একটু কাজ আছে। y তো তুমি ধরে নিছো না, y তো অঙ্ক ছিল না, y তুমি ধরে নিছো। তাহলে এই y এর জায়গায় এই মানটা বসাইতে হবে। আমি ডান পাশে একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে যদি আমি বসাই, y এর পরিবর্তে বসাই, আমি ধরেছিলাম কি √x/x+16 সমান 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 কত? এখানে 4/3। y এর পরিবর্তে আমি এই মানটা বসালাম। এখন বলো এটা এখান থেকে সমাধান করে কিভাবে ক্যালকুলেশন করে ওটার মান বের করে কেমনে? কে বলতে পারবা? ভাইয়া স্কোয়ার করব রুট কাটার জন্য। ভাই আমি তো বুঝতে পারি নাই কি বললেন। আমি বললাম যে এখানে না y এর মান বের করলাম লাস্টে, তো লাস্টে যে y এর মান বের করলাম, y তো আমরা ধরে নিছি, তো y এর পরিবর্তে এই মানটা লিখে দিতে হবে না এখন? হ্যাঁ অবশ্যই। তাই এই মানটা ধরে নিয়ে এখন আমি এটা ক্যালকুলেশন করবো কিভাবে? রুট তোলার জন্য আমার কি করতে হবে? এ বর্গ করব। স্কোয়ার দিতে হবে। হ্যাঁ, স্কোয়ার দিলে দুই পাশেই দিতে হবে, তাই না? এক পাশে দেওয়া যাবে? দুই পাশে দিতে না। হবে। দুই পাশেই দিতে হবে। দুই পাশেই দিতে হবে। স্যার এখানে তো ওয়াই এর মান দুইটা বের হয়েছে। দুইবার দুইবার করা লাগবে তাইলে? ডিলিট করে দাও। আচ্ছা, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি হলে এখানে x/x+16 থাকে। স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেল। আর এখানে স্কোয়ার করলে 4 4 16 আর 3 তিরিখে 9। এবার তুমি আড়াআড়ি গুণ করে দাও। এই পাশে গুণ করলে 9x,
আর এই পাশে 16 দিয়ে গুণ করে দাও, অথবা এটা একটু ছোট করে নিতে পারো। এই যে 9 আর 16, এটা কি কাটাকাটি করা যায়? 4 4 16। না, কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে জাস্ট গুণ করে দিবা, গুণ ভাই করে ছোট করা যায় তো ভাইয়া? কেমনে? 4 4 16 আর 3 3 9। যায় না, আলাদা সংখ্যা তো হবে তুমি না। আলাদা সংখ্যা দিয়ে কাটলে হবে? একই সংখ্যা দিয়ে কাটতে হবে কাটলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। বা অ্যান্সার কপিতে তো ওইখান পর্যন্ত শেষ করে দিল। 16x, 16 16 কত হয় দেখো তো, গুণ করলে ক্যালকুলেটর আছে? 256। 256। তাহলে 9x টাকে যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, 16x মাইনাস 9x সমান সমান 256। বিয়োগ করলে কত হয়? 16x থেকে 9x 7। 7। আর 7 যদি ওই পাশে ভাগ করে দেই, দেখো তো 256কে 7 দ্বারা ভাগ করো। তো দশমিকের মান আসে। মাইনাস ভাইয়া হবে এই না, পাশে মাইনাস 256 হবে না। 256 প্লাস আকারে আছে, ওই পাশে গেলে মাইনাস। ওই পাশে 256 তো ওই পাশেই ছিল। দুশো না ভাই, ওই ছাপ্পান্ন যে এই সাইডে ছিল না, না, আমরা তো এক্স প্লাস 256 256। প্লাসের মাইনাসের ও এই পাশে আচ্ছা আচ্ছা নিয়ে আচ্ছা, আসলাম। হ্যাঁ মাইনাস 256, ঠিক আছে। তাহলে মাইনাস হয়ে যাবে, -256, ঠিক আছে। তাহলে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, সেহেতু এটাই অ্যান্সার হয়ে যাবে এক্স এর মান। এখন এই সেম ভাবে এই যে 3/4 আছে, ওয়াই সমান সমান 3/4, এই জায়গায়ও এই সেম মানটা বসে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ট্রাই করবা এটা একটু। তাহলে একটু ভাইয়া, উপরে বলো। অঙ্ক তো বুঝি কিন্তু শুরুতে কি করতে হবে ওইটাই বুঝি না। এই শুরুতে সমাধান, এটা প্র্যাকটিস না করলে হবে না, এগুলো টোটালি অঙ্ক মানেই প্র্যাকটিস। আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে যখনই মানে দেখবে। একসাথে তো ওই পর্যন্তই শেষ করে দিল, এইগুলাও করতে হইব সাইডের গুলা। হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে, এখানে করে দেখায় নাই, বাট এটা করে দিতে হবে তোমাকে, ঠিক আছে, না হলে মার্কস কমাই দিবে। ভাই এটা করার চাইতে আমার মনে হয় যে দুই পাশে বর্গ করে নেওয়াটাই ভালো, বেশি ভালো ছিল ভাই। ওইটা করলে ছোট হবে, একটু করে দেখাও তোমারে যে ছোট হয় কিনা। আচ্ছা ভাই, আমি দেখবো নি কইরা। ওকে, 7 নম্বরে চলে আসো। এই অঙ্কটাও সমাধান করতে হবে, এবং এটা সমাধান করার একটা নিয়ম আছে। দেখো অঙ্কটাকে উঠাইলাম, ওঠানোর পরে সমাধান করব কিভাবে দেখো। এখানে উপরে 3 আছে, এখানে 5 আছে, এখানে কত আছে? 8 আছে। তাহলে এখানে এই পাশে দুইটা সংখ্যা, এই পাশে একটা সংখ্যা, তা আমরা চাইলে এই পাশে 8টাকে ভেঙে 3 + 5 করতে পারি না? তাহলে 8 হয়ে যাবে। ওই পাশেও 3 + 5, এ পাশেও 3 + 5, তাহলে ক্যালকুলেশন করা সহজ হবে। তো পরের লাইনে দেখো এই পাশে, এই যে নিচে তো x+3 আছে না, একবার 3/x+3 আর একবার 5/x+3, দুইটা ভেঙে আলাদা করে লিখেছি। ওই যে 8 ছিল, 8টাকে ভেঙে একবার 3/x+3, একবার 5/x+3। বুঝছো এই লাইনটা কি করলাম? জি যা ভাইয়া, যা বুঝতে মিলাই দিছেন পারছি। ভাইয়া, তার হ্যাঁ, সাথে মিলাই করছেন। মিলাই করলাম। এবার এই পাশে 3 আছে, এই পাশে একটা 3 আছে, তাহলে 3 গুড়ালে সব এক পাশে নিয়ে গেলাম, আর 5 গুলারে সব এক পাশে নিয়ে গেলাম। এবার লসাগু করেছে, এ পাশেও লসাগু, এ পাশেও লসাগু। ক্যালকুলেশন করলে এখানে কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হলে এখানে থাকে হচ্ছে 9 আর 6, 9 আর 6 কত হয়? 15 হয়, তাই না? এ পাশে 15 থাকে, আর এ পাশে থাকে -45। আবার দেখো আরো কাটাকাটি হয়, আমি আরেকটু দেখাই। এখানে আছে x+3, এই পাশেও আছে x+3, বাদ দিয়ে দাও। দুই পাশে সেম মান থাকলে আমরা বাদ দিয়ে দিতে পারি। এখানে x+3, x+3 বাদ দিয়ে দাও। আর এ পাশে উপরে আছে 9 আর হলো 6, 9 আর 6 কত হয়? 15। আর এখানে আছে 45। 15 আর 45 তো কেটে ছোট করা যায়, 15 দিয়ে কাটলে তো 3 × 15 = 45। তাহলে এখানে কাটাকাটি করলে 1 থাকে 15-র জায়গায়, আর এখানে 45-এর জায়গায় 3 থাকে। 15 দিয়ে কাটাকাটি করে ছোট করে নিলাম, মানে একবারে এই লাইন পুরোটাই কাটাকাটি করে ছোট করে লিখেছি। দেখো তো পাশে একটু দেখা দিয়েন তো ভাইয়া, কাটাকাটিটা। আচ্ছা, এখানে আমি দেখা দিচ্ছি। এখানে হচ্ছে কি ছিল? 3x+9 -3x+6, আর নিচে ছিল হচ্ছে x-2, আর ছিল x+3। স্যার এই অঙ্কটাতে 3 আর 5 কে আলাদা আলাদা করে মানে এটাই তো দুইটা কাটাকাটি সংখ্যা। করতো। হ্যাঁ, দুইটা আলাদা করে নিছি না,
দুইটা সংখ্যা কেন করলেন স্যার? এটা কি অন্য কোনো নিয়ম নাই? এরকম অঙ্ক থাকলে কি এরকম ভাঙ্গাই নিতে হবে? ভাঙাই নিলে ক্যালকুলেশন করা সহজ হবে। এটা যদি না ভাঙাইতে চাও তাও কিন্তু অঙ্ক হবে, কিন্তু ভাঙাই নিলে বাম পাশে 3 আর 5 ছিল, আমি ডান পাশে 8টাকেও ভেঙে আলাদা করে নিলাম। এখন এইখানে বলছিলাম উপরে থাকে হচ্ছে যে 15, আর নিচে নিচে একটু কাটাকাটি করে দাও। নিচে হলো এই যে দুই পাশে একই সংখ্যা থাকলে দুই পাশ থেকে এটা বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এখানে বাদ দিলে শুধু x-2 থাকে, আর এ পাশে -45 থাকে, আর এখানে নিচে থাকে হলো x-6। বুঝছি এটা কি করলাম? হ্যাঁ। বুঝতে পারি নাই। ভা- ভাইয়া কোনটা বুঝো নাই বলো? কি বুঝো নাই বলো? ভাই আমি তো ছিলাম না, একটু বাইরে হয়েছিলাম, পরে আর বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে প্রথম থেকে আবার ভিডিও দেখে নিবা। আমরা জাস্ট এখানে 8 ছিল, 8টাকে ভেঙে 3 আর 5 আলাদা করে নিছি। এরপরে থ্রি এটা গুলারে এক পাশে নিয়ে গেছি আর 5 গুলারে এক পাশে নিয়ে গেছি। এরপর লসাগু করেছি। দেখো এই লাইন আচ্ছা। বুঝছো কিনা এই পর্যন্ত? জি ভাইয়া, বুঝতে জি পারছি। স্যার। এবার এখানে 15 আর এখানে 45, এটাও ছোট করা যায়। 15 দিয়ে যদি আমি দুইটাকে কাটাকাটি করি তাহলে এখানে 1 থাকে, 1/x-2। আর এই পাশে 15 দিয়ে কাটাকাটি করলে এখানে -3 থাকে, x-6। বুঝছো এটা কেমনে কাটাকাটি করলাম? 15 আর 45 দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম 15 দিয়ে কাটাকাটি করে। তাহলে এই যে এই লাইনটা। এবার আড়াআড়ি গুণ, আবারও আড়াআড়ি গুণ। প্রথমে এই কোনাগুনি করো, তারপরে এই কোনাগুনি করো, আড়াআড়ি গুণ। ভাই ইকুয়ালের দুই পাশে কি গুণ করা যায়? ইকুয়াল থাকলেই তো আড়াআড়ি গুণ করা যায়, ইকুয়াল না থাকলে তো গুণ করা যায় না। না 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 ভাই, ওই যে আপনি 15 দিয়া 45টা কাটলেন না। কাটলাম না, ওইটা আমি দুই পাশ থেকে বাদ দিয়ে দিলাম। ওইটা হচ্ছে ছোট করে নিছে। 15 স্যার দিয়ে বুঝতে আমি কেটে ছোট করে বসাইলাম। এটা তো আমি এরম করে কাইটা দিচ্ছি না, যে এমনি এমনি করে কাইটা দিচ্ছি না। আমি দুই পাশেই 15 দিয়ে ছোট করে নিলাম ভাগ করে। আমি ভাগ করি, যোগ করি, গুণ করি, সবকিছু করা যায় যদি দুই পাশেই করো। দুই পাশে করলে সবকিছু করা যায়, এক পাশে করলে করা যায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক দুই আছে। পাশে আমার ইচ্ছা, ভাগও করতে পারি, যোগও করতে পারি, আমার প্রয়োজনে যা ইচ্ছা করতে পারি, কিন্তু যেটাই করো না কেন ওই একই সংখ্যা দিয়ে দুই পাশেই করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে বলো? জি স্যার। তাহলে এখান থেকে কি এক্স এর মান বের করা যাবে? পারবো? জি পারবো। -6, ওই যে x-6 সমান -3x+6। এখানে 6 তো আগে বাদ দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, তুমি 6 দুই পাশ থেকে বাদ দিয়ে দাও। ইচ্ছা একই আসে, যেটাই করো না কেন অ্যান্সার একই আসে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্যার স্যার একটু ওই আগের ম্যাথটা অঙ্কটাতে যাবেন? বলো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এটা তো দ্বিঘাত সমীকরণে এক্স এর হ্যাঁ, মান না দুইটা হওয়ার কথা, একটা যদি কেন দ্বিঘাত হলো? সমীকরণ বলে দেয় তাহলে দ্বিঘাত সমীকরণে করতে হবে। যদি দ্বিঘাত সমীকরণ না বলে, এখন এই অঙ্কটাই যদি দ্বিঘাত সমীকরণে বলে, তাহলে এই যে এই মানটাকে পুরোটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। বাম পাশে জিনিসটা নিয়ে ধরে এসে দিতে হবে। লসাগু করে মিডিল টার্ম করে তখন দুইটা অ্যান্সার বেরোবে। ও, আচ্ছা প্রশ্নে যেটা স্যার বলা থাকবে সেটা করবো। হ্যাঁ সেটা করব, হ্যাঁ বলো। আচ্ছা স্যার ওইখানে যে ই সমান সমান চিহ্নের ওইখানে 8/x+3 আছে, ওইটা যদি আমি মাইনাস আকারে নিয়ে আসতাম আর ওইখানে সমান জিরো দিতাম, তাহলে কি অঙ্ক হতো না? কোন লাইনের কথা বলতেছো? স্যার ওই যে প্রথম লাইনে স্যার আপনি যে ভাঙাইছেন ওই যে 3+5, হুম। হ্যাঁ ওইটা যদি না করে আমি যদি ওইখানে 8 আছে ওইখানে 8টাকে যদি আমি সামনে নিয়ে আসতাম আর বাম পাশে সমান নিয়ে আসতে। সমান জিরো জিরো আচ্ছা দিতাম বাম পাশে, তাহলে হতো না? আচ্ছা বাম পাশে নিয়ে আসার পরে তারপরে তুমি কি করতা? সমান সমান জিরো দিতাম, জিরো দিয়ে তারপরের লাইনে তারপর লাইনে ভাইয়া স্যার ওইখানে লসাগু করতো, মানে এগুলি লসাগু যোগ করতো করতাম। আর ওটা বিয়োগ তিনটা করতো, একসাথে, লসাগু। তিনটা একসাথে লসাগু হ্যাঁ করতে জি। আরো জটিল হ্যাঁ হতো না স্যার। অঙ্কটা? তিনটা একসাথে স্যার যদি লসাগু করো তাহলে আরো জটিল হয় না? স্যার ওইটাও তো করা যায় মেবি। হ্যাঁ, তুমি মনে করো বলতে যাচ্ছ এইটারে পুরো সংখ্যাটারে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা হয়ে গেল। মনে করো সমান চিহ্ন নাই, বাম পাশে নিয়ে আসা তুমি মাইনাস করে দিয়েছো। তাহলে এটা লসাগু কি জি করবে এখন বলো? স্যার ওইখানে যে সমান সমান জিরো দিতাম হ্যাঁ, ওইখানে সমান সমান মাইনাস। জিরো দিলাম। ওকে, জিরো দিলাম, হ্যাঁ তারপরে এই বাম পাশে কি তারপর করবো? স্যার লসাগু স্যার। লসাগু কত হবে বলো?
স্যার তিনটে তো, x-2 আর হ্যাঁ, x-6 x+3। তিনটায় হবে। হ্যাঁ, তিনটায় হয়ে তারপর উপরে ক্যালকুলেশন হুম। করবা, সেই তো একই মান আসবে। স্যার তাহলে ওইভাবে তো করা যাবে না? ইচ্ছা ওইভাবে করা যাবে। আবার তুমি যদি মনে করো এটা ডান পাশে আছে, ডান পাশে থাক, আমি বাম পাশে যে দুইটা আছে এই দুইটা লসাগু করে ক্যালকুলেশন করবো, তাও হবে। এভাবেও রাইট। হুম। ঠিক আছে, ওকে। আমরা যদি ওই পাশে ভাইয়া ওই পাশে লসাগু করে নিবে তাহলে হবে না? অবশ্যই হবে, তুমি যে কোনো নিয়মে করতে পারো, সমাধান এক্স এর মান বেরোলেই হয়েছে। ভাইয়া ঠিক আছে, এখানে বলো। যদি এই যে +6 আর -6 সমান চিহ্ন দুই পাশে কাটি, এই যে ভাই নিচের দিক থেকে 4 নম্বর লাইনটাতে, হ্যাঁ, তাহলে তো ভাই অ্যান্সার আসে যে এক্স এর মান 4। তাহলে কি এটা হবে? এক্স এর মান 4 আসে কেমনে? ভাই এখানে যদি আমি এই যে -6 আর +6টা কেটে দেই, যে এখন আপনি যেটা দেখালেন যেটা করা যাবে, হুম। তখন ভাই এই যে -3টাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, তাহলে তো x+3x ও হয়, আর আচ্ছা, সমান চিহ্নের ওই কাটে না, পাশে। কাটে না, এখানে তো -6 ছিল আর এটা +6, কাটাকাটি করা যাবে জি না। জি ভাই, এটাই তো, এটা কিভাবে কাটবো? কাটবে না, এটা -6 ছিল, এটা +6, দুইটা এক না হলে কাটবে না। ওকে, আচ্ছা ঠিক পরেরটায় আছে। চলে আসি আমরা। স্যার একটু 6 নাম্বারটাতে যাবেন? 6 নম্বরটাতে কি সমস্যা বলো? স্যার এই যে ফার্স্টের টাই না আমি বুঝি না, মানে তখন ইয়া বের হয়ে গেছিলাম আমি, নেট ডিস্টার্ব দিছিল। এটা ফার্স্টেরটা আমরা ধরে নিয়েছি, আমরা এই পুরো সংখ্যাটাকে ওয়াই ধরে নিয়েছি। স্যার শুধু এটুককে ধরে নিছেন কেন? ওই +x +16 এটাও তো বাই সেম এক্স এটা। জিনিস, এটা সেম জিনিস, শুধুমাত্র উল্টা করে লিখেছে। তাহলে এইটা সমান সমান যদি ওয়াই ধরি, আর এটা যেহেতু উল্টা করে লিখেছে, তাহলে এটার মান হচ্ছে 1/y। দুইবার ধরার প্রয়োজন নাই তো, একটা ধরলে আর একটা হয়ে যাচ্ছে। এটা উল্টা করে লিখেছে জাস্ট, এইটারই উল্টা। এখানে x+16টা নিচে আছে, এখানে উপরে আছে। তাহলে এখানে উল্টা করে দিলে, ওয়াই কে যদি উল্টা করি কি হয়, ওয়াই কে উল্টা করলে 1/y হয়। কেমনে? কারণ ওয়াই এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে আমরা এই যে এখানে লিখেছি y+1/y। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, আমরা পরে চলে যাই, 8 নম্বর অঙ্কে চলে যাই। এটাও একটা সমাধান করতে হবে। তো এখানে প্রথমে আমরা অঙ্কটা উঠাই নিব। উঠাই নেওয়ার পরে পরের লাইনে দেখো আমরা কি করেছি, লসাগু করেছি। এই পাশে লসাগু করেছি, এই পাশেও লসাগু করেছি, দুই পাশেই লসাগু করেছি। এ পাশে লসাগু হয় 3, আর এ পাশে লসাগু, নিচে শুধু একটা মান আছে এই জন্য 5। ক্যালকুলেশন করেছি, করে ছোট করে, এটা মনে হয় পারবা, দেখো তো অঙ্কটা সহজ না? এটা দেখো চেক করে। জি ভাইয়া, এটা পারবো। 1 হবে জি এক্স। ভাই, জি এটা স্যার, পারবো। পারবো এটা। ওকে, ঠিক আছে, এটা বাসায় ট্রাই করবা তাহলে। এরপরে এটাও পারা উচিত। এটাও জাস্ট লসাগু করে দিবা তাহলেই হবে। এই বাম পাশটা জাস্ট লসাগু করে দিয়ে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবা। এই দুটো হোমওয়ার্ক থাকবে, 8 এবং 9। 9, দুইটা হোমওয়ার্ক যা- থাকবে। ঠিক আছে, ভাইয়া এই হোমওয়ার্কস গুলো কোথায় জমা দিব? মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ, গ্রুপে তো খাতার ছবি তুলে কোনোভাবেই পাঠিয়ে অ্যাড দিবা। হইতে পারতেছি না। মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হলে আমাকে একটু লিখে দিও ওইখানে তো মেসেঞ্জারে। অ্যাডই হইতে পারতেছি না। আমাকে একটু মেসেঞ্জারে লিখে দাও, আমি অ্যাড করে দিব না। ভাইয়া আমি তো আপনাকে মেসেজ দিছি, কিন্তু যে আপনি তো দেখারই সময় পাইলেন না। না কই, আমাকে মেসেজ দিলে আমি খুব বেশি হলে কয়েক ঘন্টা সময় নিই, কারণ এই যে ক্লাস টাইমে যারা মেসেজ দিচ্ছে তাদের তো আর আমি রিপ্লাই দিতে পারতেছি না। ভাইয়া আমার আইডির নাম হচ্ছে কারিমা খানম, আপনি একটু দয়া করে দেখেন। আমি আপনাকে ভয়েস দিছিলাম, আপনি আমার একটু সাথে অ্যাড করে দিন আমার সাথে যদি মেসেঞ্জারে। অ্যাড থাকে, তাহলে মেসেজটা আমি তাড়াতাড়ি দেখতে পারি। আমার সাথে যাদের অ্যাড নাই তারা একটু হ্যাঁ, ফটাফট আপনার সঙ্গে আমার অ্যাড আছে, আপনি দেখেন। আমি আজকে আবার নক দিবানি, আপনি অ্যাড করে এআইডি দিন। তে নক দিবা। হ্যাঁ, এই যে বিবিএ তানভীর স্যার, সরাসরি মেসেঞ্জারে মেসেজ দিবা। ওকে। ঠিক আছে, আর অ্যাড না থাকলে অ্যাড করে নিবা, আমাকে আচ্ছা ঠিক রিকোয়েস্ট আছে। পাঠাইলেই হবে বা ফলো দিয়ে রাখলেই হবে। ঠিক আছে, এটাতে একটু অ্যাড হয়ে নিবা তাহলেই হবে। ভাইয়া একটু 8 নম্বর ভাইয়া কোশ্চেনটা দেখান। 8 নাম্বারটা দেখান তো একটু। এই যে আট ভাইয়া নম্বর 8 নম্বর ম্যাথটা আরেকবার দেখান। এই যে 8 নম্বরটা। না, দেই না ভাবে। স্যার 8-এর তো প্রশ্ন দুইটা, উত্তর তো একটা। 8-এর প্রশ্ন না, এটা একটা একই হবে, এখানে ভুল করে 2 লিখেছে। তাহলে হোমওয়ার্ক গুলো একটু করে ফেলবা, আর যাদের এখনো পেমেন্ট ডিউ আছে এদের কিন্তু পেমেন্ট করে দিতে হবে। আজকে কয় তারিখ হয়ে গেছে? আজকে মনে হয় 8 তারিখ হয়ে গেছে। তাহলে ভাইয়া একটা কথা ছিল। বলো। ভাইয়া বলছিলেন যে নাম্বার সিস্টেমের মধ্যে 2টা অথবা 3টা ক্লাস নিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা যারা নতুন রয়েছি, এখন তো একটা নিচ্ছেন না, এখন বাকিটা কবে দিবেন? নেক্সট
নেক্সট ক্লাস আমি একটু অসুস্থ দেখে নিতে পারি না, নাহলে গতকালকে একটা নিতাম। হ্যাঁ, আমার এই যে কথা বেরোইতেছে না, একদম গলা বসে গেছে একদম ঠান্ডায়। জি, জি, হ্যাঁ, বোঝাই আজকে যাচ্ছে। ক্লাসটা অনেক কষ্ট করে নিতেছি। তারপর দেখলাম নেওয়া হয় না, নিতে হবে, এই জন্য নেক্সট ক্লাসটা আমি নিব। হয়তোবা এই 2 3 দিন পরেই আমি নিব নেক্সট ক্লাস। আমি যখন নিব তখন টানা নিব, সো টেনশন নাই। আর পেমেন্টের বিষয়ে বলছিলাম যে যাদের ডিউ আছে, যারা এখনো পেমেন্ট করতে পারো নাই, এই নাম্বারটা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। নাম্বারটা অবশ্যই ফোনে সেভ করে নিবা, এবং এই নাম্বারে সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক একটা স্ক্রিনশট পাঠাই দিবা। আর রোল নাম্বারটা বলে দিবা যে ভাইয়া আমি পেমেন্ট পাঠাই দিচ্ছি। ঠিক আছে? যাদের ডিউ আছে, ভাই কারণ 8 তারিখ হয়ে গেছে, 10 তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই সবাইকে পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে? কারণ আমাদের অন্যান্য টিচারদেরকেও সব পেমেন্ট করে দিতে হয়, তো যার কারণে এটা একটু করতে হবে। এটা তো মাথায় রেখো সিরিয়াসলি সবাই। আর একটা স্ক্রিনশট দিয়ে নাম্বারটা সেভ করে রাখো, এটা আমার পার্সোনাল নাম্বার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? 5 নম্বর ম্যাথ একটু যাবেন? 5 নাম্বার ম্যাথ, বলো 5 নাম্বারে কি সমস্যা? ভাই এই জায়গায় এক্স এর মান একটা মান আসলো কেন? দুটা মান আসার কথা না? রুট ওভার আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুইটা মানে তো আসছে। ও আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি এখানেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।